মুহাম্মদ একজন রসুল ছাড়া অতিরিক্ত কিছুই নয়। তার আগেও বহু রসুল গত হয়ে গেছে, তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়েছে। তাই সে যদি আজ মরে যায় অথবা তাকে যদি কেউ মেরে ফেলে, তাহলে তোমরা কি তার আনিত হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেবে? আর যে ব্যক্তি এ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে কখনো আল্লাহর দ্বীনের কোন রকম ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ তাআলা অচিরেই কৃতজ্ঞ বান্দাদের প্রতিফল দান করবেন। কোন প্রাণী আল্লাহর সিদ্ধান্ত ও অনুমতি ছাড়া মরবে না। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি প্রাণীরই মৃত্যুর দিনক্ষণ সুনির্দিষ্ট হয়ে আছে। এর পরেও যে ব্যক্তি পার্থিব পুরস্কারের প্রত্যাশা করে, আমি তাকে এ দুনিয়াতেই তার কিছু অংশ দান করব। আর যে ব্যক্তি আখিরাতের পুরস্কারের ইচ্ছা পোষণ করবে, আমি তাকে সে চিরন্তন পাওনা থেকেই এর প্রতিফলন দান করব, এবং অচিরেই আমি আমার প্রতি কৃতজ্ঞদের যথার্থ প্রতিফল দান করব। আল্লাহর আরো অনেক নবী এখানে এসেছিল, যুদ্ধ করেছে আল্লাহর পথে। তার সাথে আরো যুদ্ধ করেছে অনেক সাধক ও জ্ঞানবান ব্যক্তি। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ মুসিবতি এসেছে, তাতে কোনোদিনই তারা হতাশ হয়ে পড়েনি, তারা দুর্বলও হয়নি, বাতিলের সামনে তারা মাথাও নত করেনি। এ ধরনের ধৈর্যশীল ব্যক্তিদেরই আল্লাহ তাআলা ভালোবাসেন। তাদের মুখে এছাড়া অন্য কথা ছিল না যে তারা বলেছিল, হে আমাদের মালিক, তুমি আমাদের যাবতীয় গুনাহখাতা মাফ করে দাও, আমাদের কাজকর্মের সব বাড়াবাড়ি তুমি ক্ষমা করে দাও, এবং বাতিলের মোকাবেলায় তুমি আমাদের কদম মজবুত রাখো। হক ও বাতিলের সম্মুখ সমরে কাফেরদের উপর তুমি আমাদের বিজয় দাও। অতঃপর আল্লাহ তাআলা এই নেক বান্দাদের দুনিয়ার জীবনেই ভালো প্রতিফল দিয়েছেন, এবং পরকালীন জীবনেও তিনি তাদের জন্য উত্তম পুরস্কার দিয়েছেন। আল্লাহ তাআলা নেককার বান্দাদের ভালোবাসেন। হে মানুষ, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছ, তোমরা যদি কথায় কথায় এই কাফেরদের অনুসরণ করতে শুরু করো, তাহলে এরা তোমাদের ঈমান পূর্ববর্তী জাহেলিয়াতের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। ফলে তোমরা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক, এবং তিনিই হচ্ছেন তোমাদের উত্তম সাহায্যকারী। অচিরেই আমি এ কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব, কারণ তারা আল্লাহর সাথে অন্যদের শরীক বানিয়ে তাদের অনুসরণ করেছে, অথচ তাদের এ কাজের সপক্ষে আল্লাহ তাআলা কোন দলিল প্রমাণ তাদের কাছে পাঠাননি। এদের শেষ গন্তব্যস্থল হচ্ছে জাহান্নামের আগুন। জালেমদের বাসস্থান এই জাহান্নাম কত নিকৃষ্ট! ওহদের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের যে সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি পালন করেছেন। যুদ্ধের প্রথম দিকে তোমরা আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে। পরে যখন তোমরা সাহস ও মনোবল হারিয়ে ফেললে এবং আল্লাহর রসুলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মতপার্থক্য শুরু করে দিলে, এমনকি আল্লাহর রসুল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস তথা আসন্ন বিজয় দেখিয়ে দিলেন, তারপরেও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেওয়া স্থান ছেড়ে চলে গেলে। তোমাদের কিছু লোক ঠিক তখন বৈষয়িক ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়ল। তখনও তোমাদের কিছু লোক পরকালের কল্যাণী চাইতে থাকল। অতঃপর আল্লাহ তাআলা এর দ্বারা তোমাদের ঈমানের পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিলেন। আল্লাহ তাআলা হামেশাই ঈমানদারদের উপর দয়াবান। ওহুদের সম্মুখ সমরে বিপর্যয় দেখে